২৬ নভেম্বর ভারতে সংবিধান দিবস, একটি বিশদ গবেষণামূলক প্রবন্ধ। সূচিপত্র। ভূমিকা। গণতন্ত্র ও সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব। ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমি। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির সংগ্রাম। সংবিধান রচনার ধারণা ও গণপরিষদের জন্ম। গণপরিষদের কাঠামো ও সদস্যদের বৈশিষ্ট্য। সংবিধান রচনার ধাপ, বিতর্ক ও তাত্ত্বিক ভিত্তি। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের স্থপতি। ২৬ নভেম্বর ১৯৪৯ সংবিধান গৃহীত হওয়ার দিন। সংবিধানের মৌলিক কাঠামো। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল ও এর দর্শন। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ। রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব বা ডিপিএসপি। ফেডারেল কাঠামো ও কেন্দ্র রাজ্য সম্পর্ক। বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের ভূমিকা। গণতন্ত্র দিবস বনাম সংবিধান দিবস। কেন সংবিধান দিবস গুরুত্বপূর্ণ? সংবিধান দিবস পালন, শিক্ষা, সচেতনতা ও নাগরিক ভূমিকা। সংবিধানের চ্যালেঞ্জ, সমকালীন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট। উপসংহার। গণতন্ত্র রক্ষার পথে সংবিধানের চেতনা। ১. ভূমিকা। গণতন্ত্র ও সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব। ২৬ নভেম্বর ভারতীয় ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন গৃহীত হয়েছিল বিশ্বের দীর্ঘতম, সর্বাধিক প্রগতিশীল ও বহুমাত্রিক সংবিধান। সংবিধান কেবল একটি আইনি নথি নয়, এটি একটি জাতির আত্মা, একটি রাষ্ট্রের নৈতিক রাজনৈতিক মানচিত্র, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি জনগণের অঙ্গীকার। স্বাধীনতা সংগ্রামের উথাল পাথাল পথ পেরিয়ে ভারত নিজের পরিচয়, মূল্যবোধ ও লক্ষ্যকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছিল ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। বহু ধর্মীয়, বহু ভাষিক, বহু জাতি, বহু সংস্কৃতির একটি রাষ্ট্রকে এক সূত্রে বেঁধে রাখা, এটি অসম্ভব এক কাজ মনে হলেও ভারতীয় সংবিধান সম্ভব করেছে এক মহান ঐক্যের আদর্শ। সংবিধান দিবস তাই শুধু অতীত স্মরণ নয়, এটি গণতন্ত্র রক্ষার, ন্যায় বিচারের জন্য জেগে ওঠার, অধিকার ও কর্তব্য দুটোকে সমান গুরুত্ব দেওয়ার দিন। ২. ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমি। ভারতীয় সংবিধান রাতারাতি তৈরি হয়নি, এর পেছনে রয়েছে কয়েক শত বছরের রাজনৈতিক বিবর্তন। মুঘল শাসন, ইউরোপীয় উপনিবেশবাদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ রাজ, সবকিছু মিলেই ভারতের রাজনৈতিক অভিজ্ঞতা গড়ে ওঠে। ১৯ শতকে রামমোহন রায়, দাদাভাই নৌরোজি, সুভাষ বসু থেকে শুরু করে গান্ধী সবাই রাজনৈতিক অধিকারের জন্যে লড়াইকে নতুন মাত্রায় নিয়ে যান। স্বরাজের ধারণা রাজনৈতিক স্বাধীনতার আগেই মানুষের কল্পনায় জন্ম নেয়। ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিছুটা প্রশাসনিক কাঠামো দিলেও সম্পূর্ণ স্বাধীনতার স্বপ্ন পূরণ হলো না। তাই স্বাধীনতা সংগ্রাম যত এগোতে থাকে ততই স্পষ্ট হয় স্বাধীনতার পর একটি সার্বজনীন, মানবিক, আধুনিক সংবিধান অপরিহার্য। ৩. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির সংগ্রাম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতীয় জনগণকে শোষণের যে অভিজ্ঞতা দিয়েছে তা ছিল ইতিহাসে নজিরবিহীন। কর, জমিদারি প্রথা, লবণ আইন, শ্রমিক শোষণ সব মিলিয়ে ভারতীয় সমাজে জমেছিল বঞ্চনার পাহাড়। এই পরিস্থিতির বিরুদ্ধে গড়ে ওঠে ৩টি প্রধান আন্দোলন। প্রারম্ভিক জাতীয়তাবাদী আন্দোলন বা মডারেটস, তীব্র জাতীয়তাবাদী আন্দোলন বা এক্সট্রিমিস্টস, গান্ধীর নেতৃত্বে অসহযোগ, দাঙ্গা বিরোধী, সিভিল অবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপেই পরিষ্কার হয়ে যায় দীর্ঘ শোষণ থেকে মুক্তির পথ হল একটি নিজের তৈরি পূর্ণাঙ্গ সংবিধান। ৪. সংবিধান রচনার ধারণা ও গণপরিষদের জন্ম। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর গঠিত হয় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মোট সদস্য ছিল ২৯৯ জন। এদের নির্বাচিত করা হয়েছিল প্রাদেশিক আইনসভা থেকে। যদিও এই পরিষদ পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়নি, তবুও সমাজের বিভিন্ন শ্রেণী, আইনজীবী, শিক্ষক, কৃষক নেতা, শ্রমিক সংগঠক, স্বাধীনতা সংগ্রামী, সংখ্যালঘু প্রতিনিধি সকলেই ছিলেন। গণপরিষদের কাজ ছিল ১. একটি স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। ২. রাজনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থা নির্ধারণ করা।
3 জনগণের অধিকার ও কর্তব্য স্থির করা। 4 ন্যায় বিচারের ভিত্তিতে সমাজ নির্মাণ। 5 বহুভাষিক বহুধর্মীয় দেশের ঐক্য রক্ষা করা। এ কাজ ছিল অত্যন্ত কঠিন, তবুও গণপরিষদ দায়িত্ব পালন করেছে 2 বছর 11 মাস 18 দিনে। 5 গণপরিষদের কাঠামো ও সদস্যদের বৈশিষ্ট্য। গণপরিষদের সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ, সরোজিনী নাইডু, শ্যামপ্রসাদ মুখার্জি, এইচ.ভি. কামাত, পুরুষোত্তম দাস তণ্ডন, জে.বি. কৃপালানি। একটি বহুমাত্রিক পরিষদ সংবিধানকে করেছে আরও সমৃদ্ধ। 6 সংবিধান রচনার ধাপ, বিতর্ক ও তাত্ত্বিক ভিত্তি। সংবিধান রচনায় ব্যবহৃত হয়েছিল ব্রিটিশ মডেল, সংসদীয় গণতন্ত্র, মার্কিন মডেল, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা, আইরিশ মডেল, রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব, ক্যানাডিয়ান মডেল, ফেডারেল কাঠামো, অস্ট্রেলিয়ান মডেল, সমবায় ফেডারেলিজম। গণপরিষদের আলোচনায় উঠে আসে জাতপাত, সংখ্যালঘু অধিকার, ভাষা, নারী অধিকার, ভূমির অধিকার, ধর্মনিরপেক্ষতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা। সংবিধান রচনার আলোচনা ছিল বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। 7 ডক্টর বি.আর. আম্বেদকর, ভারতীয় সংবিধানের স্থপতি। ডক্টর আম্বেদকর ছিলেন সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান। তিনি সংবিধানকে দিয়েছেন সামাজিক ন্যায়, সমতা, জাতপাতবিহীন সমাজ নির্মাণের দিশা, সংখ্যালঘু সুরক্ষা, শ্রমিক ও কৃষকের অধিকার, মৌলিক অধিকার রক্ষার কঠোর ব্যবস্থা। তার কারণে ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে মানবিক সংবিধান। 8 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হওয়ার দিন। এই দিন গণপরিষদ সংবিধানকে গ্রহণ করে। 26 জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। সেদিন থেকে ভারত হল সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 26 নভেম্বর দিবসটি তাই সংবিধানের জন্মদিন। 9 সংবিধানের মৌলিক কাঠামো। ভারতীয় সংবিধান দাঁড়িয়ে আছে 5টি মূল স্তম্ভের ওপর: সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্রের কাঠামো। এগুলোকে আদালত স্বীকৃতি দিয়েছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হিসেবে। 10 প্রস্তাবনা বা প্রিয়েম্বল ও এর দর্শন। প্রস্তাবনায় বলা হয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ জনগণই রাষ্ট্রের মালিক। প্রস্তাবনা ভারতকে লক্ষ্য দেয় ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এগুলো ভারতীয় গণতন্ত্রের আত্মা। 11 মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। মোট 6টি অধিকার: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিকার লাভ। এই অধিকার ভারতকে করে গণতান্ত্রিক। 12 মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ। কর্তব্যগুলো যোগ হয় 42তম সংশোধনীর মাধ্যমে। এর উদ্দেশ্য: 1 সংবিধান রক্ষা করা, 2 নারী পুরুষ সমান মর্যাদা, 3 বৈজ্ঞানিক মনন, 4 পরিবেশ রক্ষা, 5 জাতীয় সম্পদ রক্ষা। অধিকার ও কর্তব্যের ভারসাম্যই একটি দেশের আদর্শ। 13 রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব। ভারতের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ঘোষণাপত্র। 1 দরিদ্রের অধিকার, 2 শিক্ষার অধিকার, 3 শ্রমিক সুরক্ষা, 4 স্বাস্থ্য, 5 সমবায়ের উন্নয়ন, 6 আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, 14 ফেডারেল কাঠামো ও কেন্দ্র রাজ্য সম্পর্ক। ভারত একটি উন্নত ফেডারেল রাষ্ট্র। 1 কেন্দ্র শক্তিশালী, 2 রাজ্যে স্বায়ত্তশাসন, 3 বিধানসভা, লোকসভা, রাজ্যসভা সংসদীয় কাঠামো, 4 সুপ্রিম কোর্ট হল ফেডারেলিজমের রক্ষক। 15 বিচার ব্যবস্থা ও সুপ্রিম কোর্টের ভূমিকা। বিচার ব্যবস্থার স্বাধীনতা ভারতীয় গণতন্ত্রের প্রতিরক্ষা দেওয়াল। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষা করে, সরকারের ক্ষমতার অপব্যবহার আটকায়। 16 গণতন্ত্র দিবস বনাম সংবিধান দিবস। 26 নভেম্বর সংবিধান গৃহীত, 26 জানুয়ারি সংবিধান কার্যকর। দুটি দিবসই ভারতীয় জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। 17
কেন সংবিধান দিবস গুরুত্বপূর্ণ? সাংবিধানিক মূল্যবোধের প্রচার, নাগরিক অধিকার সচেতনতা, গণতন্ত্রকে সুসংহত করা, সমতা ও মানবাধিকারের শিক্ষা, নতুন প্রজন্মকে সংবিধান শেখানো। 18 সংবিধান দিবস পালন, বিদ্যালয়, কলেজ, আদালত, সরকারি অফিসে প্রস্তাবনা পাঠ, আলোচনা সভা, মানবাধিকার শিক্ষা, সংবিধান প্রদর্শনী, গণতন্ত্রের শপথ। 19 সংবিধানের চ্যালেঞ্জ, আজ ভারতীয় সংবিধান দাঁড়িয়ে কয়েকটি চ্যালেঞ্জের মুখে। ধর্মীয় মেরুকরণ, দলীয় প্রাকৃতির অতিরঞ্জন, বিচার ব্যবস্থার ওপর আক্রমণ, সংবিধান বিরোধী সহিংসতা, সামাজিক বৈষম্য, কর্পোরেট প্রভাব, শ্রমিক কৃষকের অধিকার সংকট। গণতন্ত্র রক্ষার লড়াই আজও থেমে যায়নি। 19 গণতন্ত্র রক্ষার পথে সংবিধানের চেতনা। 20 উপসংহার। 26 নভেম্বর সংবিধান দিবস হল ভারতীয় জাতির আত্মমর্যাদা, ইতিহাস, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের প্রতীক। সংবিধান কেবল একটি আইন নয়, এটি লক্ষ কোটি মানুষের স্বপ্নের দলিল। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে সংবিধানের চেতনাকে জীবন্ত রাখতে হবে। প্রতিটি নাগরিকের ভূমিকা সংবিধান রক্ষা করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো।